নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখে নিতে চলেছি আমাদের স্কলারশিপের জন্য যে ভিডিও ইনকাম সার্টিফিকেটটির প্রয়োজন হয় সেটি আমরা ঘরে বসে কিভাবে অনলাইনে আবেদন করে নেব। তো এটিকে আবেদন করার জন্য সবার প্রথমে আমাদের গুগলে চলে আসতে হবে এবং এখানে আমাদের লিখতে হবে ই-ডিস্ট্রিক্ট। এই ই-ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এটিতে আমরা ক্লিক করব এবং এই রাইট সাইডের কর্নার থেকে আমরা লগ ইন অথবা সাইন আপ করে নেব। তো আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আমরা এখান থেকে আমাদের মোবাইল অথবা ইমেল আইডিটি দিয়ে লগ ইন করে নেব। আর যদি আমাদের লগ ইন করা না থাকে এবং আমরা ফার্স্ট টাইম ইউজার হই তার জন্য আমরা নিচে থেকে রেজিস্টারের থেকে রেজিস্টার করে নেব। তো এই রেজিস্টারে আমরা ক্লিক করব। এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল এবং ডেট অফ বার্থ এবং সর্বশেষ ইউজার নেমটি দিয়ে আমরা এখান থেকে রেজিস্টারটি করে নেব। তো চলো এটি আমরা ফিল আপ করে নিচ্ছি। আমাদের সব কিছু ফিল আপ করা হয়ে গেছে এবং আমরা এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে নেব। এবার আমাদের ফোনে WB গভর্নমেন্টের থেকে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি আমরা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা লগ ইন থেকে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। তো এখানে বলা হচ্ছে ইউজার নেম অথবা ইমেল। তো আমরা আমাদের ইউজার নেম অথবা ইমেল যেটি ছিল সেটি এখানে দিয়ে দেবো এবং এখান থেকে আমরা অপশন পাচ্ছি, এই মোবাইলেও ওটিপি নিতে পারছি এবং ইমেলেও ওটিপি নিতে পারছি। তো অনেক সময় সার্ভার ইস্যুর জন্য হয়তো মোবাইলে ওটিপি আসবে না, সেক্ষেত্রে তোমরা ইমেলে ওটিপি নিয়ে নেবে। তো আমরা লগ ইন প্রসেসটি কমপ্লিট করে নেব। তো আমাদের ই-ডিস্ট্রিক্ট পোর্টালটি ওপেন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব। এখান থেকে সার্ভিসে চলে যাব এবং এখান থেকে সার্টিফিকেট এবং এখানেই আমরা 3 নম্বরে পেয়ে যাব ইনকাম সার্টিফিকেট। তো এখানে কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আমরা এটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাব। প্রথমেই অ্যাপ্লিকেন্ট ডিটেলস। তো এখানে তোমরা অবশ্যই খেয়াল রাখবে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ তোমার গার্জিয়ানের কিন্তু এখানে ডিটেলসটি দিতে হবে, যেহেতু তোমার গার্জিয়ান বা ফ্যামিলির যে রয়েছে সেই কিন্তু ইনকামটি করছে। তো এখানে আমরা আমাদের যে গার্জিয়ান রয়েছে বাবা অথবা মা তার ডিটেলসটি এখানে দিয়ে দেবো। তো এক এক করে আমরা সব দিয়ে দেবো। নাম রয়েছে, মিডিল নেম এবং লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার, ইমেল, মোবাইল নাম্বার। এরপরে পাবে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস। তো তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দেবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেবে। তো আমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো সব কিছু ফিল করার পরে আমরা এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। এরপর এখানে আমাদের অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে বলা হচ্ছে, সেটি দিয়ে দেবো এবং অ্যাপ্লিকেন্টের আদার ডিটেলস। তো এখানে জানতে চাওয়া হচ্ছে মাইনর কিনা, তো আমরা নো করে দিচ্ছি এবং স্পেশাল কেস কিনা সেক্ষেত্রে আমরা নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। এবং এরপরে আমাদের যার নামে অ্যাপ্লাই করছি তার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিতে হবে, অর্থাৎ ফ্যামিলি ডিটেলস। তো এখান থেকে আমরা অ্যাড রোতে ক্লিক করব এবং এখান থেকে রিলেশনশিপে ফাদার দিয়ে মিস্টার এবং তার নাম এবং বাবার নামটি আমরা দিয়ে দেবো। এবং উপরের থেকে আমরা এখান থেকে সেম অ্যাড্রেস প্রেজেন্টে যেটা ছিল সেটাই রাখতে চাইছি, তো এখান থেকে এটিতে ক্লিক করে দেবো। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে করে দেবো সেভ অ্যান্ড নেক্সট। এরপরে আমাদের জানতে চাওয়া হচ্ছে মান্থলি ইনকাম। তো আমাদের যে ইনকাম সার্টিফিকেটটি আমরা পঞ্চায়েত অথবা পৌরসভার থেকে নিয়ে এসেছি সেটি এখানে আমরা দিয়ে দেবো। এরপরে জানতে হচ্ছে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস। যদি বিজনেস করে বিজনেস অথবা সার্ভিস করলে সার্ভিস অথবা ডে লেবার হলে যার যেটা সুইটেবল সেটি এখানে দিয়ে দেবে। এরপরে বলা হচ্ছে রিজন ফর অ্যাপ্লিকেশন। তো আইটি রিটার্ন রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে এবং আদার রয়েছে। তো আমরা আদারে ক্লিক করে দেবো এবং এখানে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন। তো এটিকে আমরা স্কলারশিপ রেখে দেবো। এরপরে আমরা এখান থেকে সেভ করব এবং প্রিভিউতে ক্লিক করে আমরা এর প্রিভিউটি দেখে নেব। তো এইভাবে ফর্ম প্রিভিউটি আমরা দেখে নেব সব ঠিক আছে কিনা। এখান থেকে চাইলে আমরা প্রিন্ট আউটও নিতে পারি অথবা ডাউনলোড করেও রাখতে পারি। তো এটিকে আমরা ক্লোজ করে দেবো, সব ঠিক আছে। এরপরে চলে যাবো বাদিকে সাপোর্টিং ডকুমেন্ট, এটিতে ক্লিক করে দেবো। তো এখানে এরপরে বলা হয়েছে আধার কার্ড, ফটোগ্রাফ, এরপরে হচ্ছে প্যারেন্ট অথবা গার্জিয়ানের ইনকাম প্রুফ। তো আমরা এটিকে আমাদের গ্রাম প্রধানের ইনকাম সার্টিফিকেট দেবো, তো এটিতে আমরা ক্লিক করে দেবো এবং আদার ডকুমেন্ট এখানে বাবা অথবা মায়ের ভোটার কার্ডটি কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো। তো আমরা একটা একটি করে সব এখানে আপলোড করে দেবো। তো সবগুলো ডকুমেন্ট আমরা আপলোড করে দিয়েছি। এবার আমরা এখান থেকে ভিউতে ক্লিক করে
ভিউ করেও দেখে নিতে পারি যে আমরা সঠিক জায়গায় সঠিক ডকুমেন্টটি আপলোড করলাম কিনা। তো আই বাটনে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই যে ডকুমেন্টগুলি আমরা আপলোড করছি সেটি প্রিভিউ হিসেবে দেখা যাবে। তো আধার কার্ডটি ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি ফটোটিও ঠিক রয়েছে। এরপরে আমাদের যে পঞ্চায়েত থেকে আমরা ইনকামটি নিয়েছিলাম সেটিও দেখে নিলাম, এটিও ঠিক রয়েছে। এরপরে রয়েছে যে ভোটার কার্ডটি সেটিও কিন্তু ঠিক আছে এবং এখান থেকে নিচে আমরা আই অ্যাকসেপ্টে ঘরে টিক করে দেবো এবং এখান থেকে সেভ করে দেবো। তো বলা হচ্ছে ডকুমেন্ট আপলোড ডান। তো আগেই যেহেতু আমরা প্রিভিউ করে নিয়েছি তো এখন আর প্রিভিউ করার দরকার নেই, আমরা সাবমিট করে দেবো। তো তোমরা যদি আগে প্রিভিউ না করে থাকো তাহলে এখন প্রিভিউ করে নিতে পারো। তো আমরা সব দেখে নিয়েছি এবং ঠিক রয়েছে, এবার আমরা এটিকে করে দেবো সাবমিট। তো বলা হচ্ছে সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে একটি এআইএন নাম্বার আমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে যে অ্যাকনোলেজমেন্টটি রয়েছে সেটিও আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমরা এই ডাউনলোডে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্টটি আমাদের সামনে চলে এসছে, এটি আমরা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবো। এরপরে আমাদের করণীয় কি রয়েছে, এরপরে আমাদের করণীয় রয়েছে আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেটিতে কিন্তু একটি মেসেজ চলে আসবে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এরপরে আমাদের ফোনে যখনই কনফার্মেশন মেসেজটি চলে আসবে তারপরে আমরা আবার পুনরায় ই ডিস্ট্রিক্টের পোর্টালটিতে লগ ইন করে নেব এবং লগ ইন করার পরেই কিন্তু আমাদের সামনে সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং যেখানে আমাদের সেই এআইএন নাম্বার দিয়ে কিন্তু ইনকাম সার্টিফিকেটটির স্ট্যাটাস দিয়ে দেওয়া হবে এবং এখানে স্ট্যাটাস কিন্তু যদি ইন প্রোগ্রেসে থাকে তাহলে ইন প্রোগ্রেস অথবা অ্যাপ্রুভ থাকলে কিন্তু এখানে অ্যাপ্রুভ শো করবে। তো এখানে আমরা ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন পাবো, এটিতে ক্লিক করব। এখানে একটি আউটপুট ই সাইন পিডিএফ পাবো, সেটিকে আমরা এবার ডাউনলোড করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে ইনকাম সার্টিফিকেট ছিল সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তার পিডিএফ ফাইলটাও কিন্তু আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা ডাইরেক্ট প্রিন্ট অথবা ডাউনলোড যেটি করতে চাই সেটি কিন্তু করে নিতে পারো। তো আজকের ভিডিওটি এইটুকুই, ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।